আপনি কোনোভাবে হোঁচট খেয়েছেন, আপনার লাগেনি তো মা? পুজোর সব জিনিস পড়ে গেলে এভাবে আমার হাত থেকে। ঠাকুর, আমার যে খুব ভয় করছে। মা, এটা একটা দুর্ঘটনা মা, আপনি এটাকে অন্য কিছুর সঙ্গে কেন মেলাচ্ছেন মা? না না ছোট বৌমা, আমার তো খুব ভয় করছে, এরকম কিছু হলে যে সবসময় খারাপ হয়েছে। আচ্ছা, তোমার বাবাকে আমরা ফিরিয়ে আনতে পারবো তো? মা 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 আমাদের সঙ্গে ভগবান আছে মা, এরকম বলো না। আমাদের সবার যাওয়া মিথ্যা হবে না মা, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আপনি 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 টেনশন করবেন না মা, সব ঠিক হয়ে যাবে, আপনি ভেঙে পড়বেন না মা। কি হবে সেটা ধারণাও তোমরা করতে পারছো না। বিপদ কি শুধু বাবার হতে পারে? না, বিপদ তো নবাবের হতে পারে এবং হবেও। আর কিছুক্ষণ পর তোমাদের প্যারের নবাবকে বরণ করে নিয়ে যাবে পুলিশ। হ্যাঁ হ্যালো, কমলকর দা বলুন। হ্যাঁ রাস্তায় আছি, দোকানে আসবো। না মানে কোনো সমস্যা হয়েছে নাকি? না না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসছি। ওকে রাখছি। কাজের সময় নেই, তারপর আবার দোকানে যেতে হবে। কি হলো? হ্যাঁ কমলকর দা বলুন। বলবেন তো আপনি? কি কবে থেকে চলছে সব জালিয়াতির কাজ? জালিয়াতি মানে কি বলছেন আপনি? আপনি জানেন আমি কে? যা ক্রাইম করে কোন মুখে আপনি এসব কথা বলছেন? ক্রাইম? কি ক্রাইম করেছি আমি? কমলকর দা উনি সব কি বলছেন? একটু আগে আপনি সোনার গয়না বলে নকল গয়না বিক্রি করে গেছেন। এটাকে ক্রাইম ছাড়া কি বলবো? আমি নকল গয়না বিক্রি করেছি? দেখুন, উনি আপনার পরিচিত, তাই এই গয়না আসল কি নকল সেটা পর্যন্ত আপনি যাচাই করতে দেননি। তোমাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিলাম, আর তুমি আমাকে এই ছোট জিনিসটা গুছিয়ে দিলে। কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন? আমি কোনো নকল গয়না দিইনি। আরে কি বলছেন আপনি? অফিসার, আমার কোনো ভুল নেই। এই ধরো একে। আরে দেখুন, এখানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আপনি থানায় চলুন, সেখানেই যা বলার বলবেন। আসুন। আমি যাবো না। আরে ছাড়ো। আর আমি কিছু করিনি, আমি থানায় যাবো না। আরে ছাড়ো বলছে। অফিসার দেখুন, ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, আপনি চুপচাপ চলুন। অফিসার, আমার কোনো ভুল নেই, কোথাটা ভুল হচ্ছে। আরে ছাড়ো। এখানে কথা বাড়িয়ে লাভ নেই, আপনি চলুন, প্লিজ চলুন। কোথাটা ভুল হচ্ছে। কর্মকর্তা দা, আপনি একটা পরিচিত লোক, কি করছেন এসব? আরে বলুন ওনাদেরকে কিছু। এসব কি মানে? ভালো দাম দিলে বিশ্বাসে। যখন বললাম একটু বসো, হাটটা যাচাই করে নি, তখন বলে দিলে সময় নেই। দেখো, কাউকে 1 টাকা দিই না যাচাই না করে। এতদিনের চেনা বলে, তোমাদের সম্মান করি বলে একসঙ্গে এতগুলো টাকা বের করে দিয়েছি। আর তুমি আমাকে জালি জিনিসটা দিয়ে চলে গেলে। ভালো মানুষের কোনো দাম নেই। শোনো না, এই হাট আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। আরে বোঝো কথাটা, সব ছাড়ো না। তো কি হয়েছে? জালি জিনিসকে তো জালিই বলবো। হতে পারে না। সব হতে পারে ভাই, তোমাদের যা অবস্থা, এরপর তো চুরি ডাকাতি করবে টাকার জন্য। বাবা অসুস্থ বললে, সেটাও কতদূর সত্যি সেটাও সন্দেহ হচ্ছে। মিথ্যা কথা বলি না আমি। আরে আপনি কিন্তু ফালতু ঝামেলা করছেন, এর ফল ভালো হবে না। স্যার, এই লোকটা মিথ্যা কথা বলছে। মিথ্যে বলছি আমি? আমি বারবার বলছি আমাদের সঙ্গে কোঅপারেট করুন। একটা ইমিটেশনের হাত ধরিয়ে দিয়ে তুমি এক গাদা টাকা নিয়ে গেলে। টাকা বের করো আমার। আপনি মিথ্যা কথা বলছেন। আপনি হাটটা পাল্টে দেননি, তার কি প্রমাণ আছে? হ্যাঁ, আরে বাস, উল্টে এখন আমার বদনাম করছে। দেখো, ওসব জিনিস চলে না, আর আমিও রাখি না। ঠিক এইসব ঝামেলা হতে পারে ভেবেই আমি পুলিশ ডেকেছি আগে। আরে ছাড়ো কর্মকর্তা, ঠিক করলে না ভাই, বারবার বলছি তোমাকে এরকম না করতে। আমার কোনো ভুল নেই, আমার কোনো ভুল নেই। ঠিক আছে, বারবার বলছি, যেটা হবে পরে কথা হবে। এ কি?
ওস্তাদ এখানে কি করছে? পুলিশ কেন? আসল নকল সবকিছু পরে গিয়ে যাচাই হবে। এখন চলুন ওখানে। এ কি? এ তো ওস্তাদকে ধরে নিয়ে যাচ্ছে। কি করি এখন? যাই, ছোট বৌদিকে গিয়ে খবর দিই। ছোট বৌদি! ও ছোট বৌদি, মেজদা, বড়দা! কি হয়েছে কি বঞ্জাদা, কি হয়েছে? ছোট বৌদি, শিগগির আমার সঙ্গে চলো। কোথায় যাব? আরে ওস্তাদ খুব বাজেভাবে ফেসে গেছে। আরে ফেসে গেছে মানে হয়েছেটা কি বলতো? আরে ওস্তাদ গয়নার দোকানে সোনার গয়না বলে ইমিটেশন হার বিক্রি করে দিচ্ছে গো। মানেটা কি? আমি কি ঠিকই শুনছি? নবাব নকল সোনার হার বিক্রি করছে, গয়না বিক্রি করছে মানে? না না, এটা কি করে হয়? নবাব তো আমার কাছ থেকে এই রূপসার গয়নাটা নিয়ে গেল বিক্রি করবে বলে। ছোট বৌমা, এটা কি করে হলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে অত সময় নষ্ট করে আপনি শিগগির আমার সঙ্গে চলো। পুলিশ এসছে, ওস্তাদ নালে ধরে নিয়ে চলে যাবে। কি বলছিস কি? আরে আমি সত্যি কথা বলছি, তার জন্য তো খবর দিতে এলাম। আরে সোনার দোকানের মালিকেরও কি কোনো বোধ বুদ্ধি নেই নাকি? যাচাই না করে কিনে নিয়েছো না? না, এক মিনিট। নবাব নিশ্চয়ই আশেপাশের কোনো চেনাশোনার মধ্যেই সেরকম দোকানেই গেছে। তা সেই লোক তো ওকে ইচ্ছে করে ফাঁসিয়ে দেবে না রে বাবা। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। না না, এটা কি করে হলো? আমার মতো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে। মা তুমি একটু শান্ত হও। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা গিয়ে দেখছি দাঁড়া। বঞ্জাদা তুমি চলো, আমি যাচ্ছি। এই দাঁড়া, আমিও যাচ্ছি তোদের সাথে, চল। এই না, একদমই দরকার নেই। শরীর খারাপ, বাড়িতে থাকো। না, আমি যাবো, চল চল চল। বাবা, চল চল। সবাই যাক, যত বেশি লোক তত বেশি মজা। না, আমিও যাই। কি করছেন কি? ছাড়ুন ওকে, আপনারা ছাড়ুন। কি করছেন আপনারা? ছাড়ুন। তার মানে আপনারা ওনার বাড়ির লোক। আচ্ছা, উনি কি করেছেন সেটা জানেন কি? ইমিটেশনের হার সোনার বলে বিক্রি করেছেন, এটাই অভিযোগ তো আপনাদের? দেখুন, উনি এসব কিছুই জানেন না। বাড়ি থেকে নিরুপায় হয়ে ওনাকে এটা বিক্রি করতে বলা হয়েছিল, তাই উনি সেটা বিক্রি করতে এসেছেন। সৎ হলে না আমাকে যাচাই করতে বাধা দিত না। দেখুন, ওই হারটা আমাকে আমার বাবা করিয়ে দিয়েছেন। ওটা খাঁটি সোনার হার। আমি গয়নার দোকান খুলে বসে আছি, আমি কি কিছুই জানি না তাহলে? আপনার কিছু ভুল হচ্ছে, এটাও তো হতে পারে। আচ্ছা মা, উনি পুলিশ ডেকে যদি এইসব নাটক করেন, উনি তো নিজেও বিপদে পড়বেন, সেটা কি উনি জানেন না? জানেন তো? না, কোথাও একটা ভুল হচ্ছে। বলছি, নবাব নন্দিনী হারের ইমিটেশন কোথা থেকে পাবে? শোন, এই নিন আপনার টাকা। আপনার সাথে ঝামেলা করে সময় নষ্ট করার মতো সময় নেই আমার কাছে। হয়েছে, মিটে গেছে। না মিটবে না। ও হয় চলে গেলে তো সবাই জানবে না কে ঠিক আর কে মিথ্যে। আরে ও দাদা, বলছি আপনি তো চেনা লোক, কেন ফালতু বাওয়াল দিচ্ছেন? আমি যাচাই করে দেখিয়ে দিচ্ছি সবাইকে, দেখুন। হলো এবার? সোনার জল করা ইমিটেশনও হয়, এটা তো তাও না, পুরো ঝুটো জিনিস। এটা কি করে সম্ভব? আমার বাবার দেওয়া হার, ডিজাইনটা এক, কিন্তু এটা তো জমিটা বিক্রি করে গেছে তার না? তুমি তোমার জমিটা বিক্রি করে দিলে ছোট বৌমা? কিছু না কিছু একটা রাস্তা ওই মেয়েটা বের করেই ফেলেছে, কিন্তু এভাবে তো ওকে জিতে যেতে আমি দেব না। আমাকে পুলিশ স্টেশন থেকে বের করে আমি বড় ভুল করেছেন আপনি। এইভাবে কেন বলছেন নবাব? এই সব প্রশ্নের উত্তর আমি আপনাকে এখন দেব না। চলুন আমার সাথে। কোথায় যাব? আপনার গীতা কাকিমার বাড়ি।